সোনাই বিধানসভা কেন্দ্রের ডুগনিরপাড় ও সেঙ্গির বন্দর রূপাইলবালিতে পদযাত্রার মাধ্যমে জনগণের নানা সমস্যা সম্পর্কে অবগত হলেন নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। পাশাপাশি এলাকাবাসীর তরফে বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন প্রথমে ডুগনিরপাড়ে পৌঁছান বিধায়ক আমিনুল হক। সেখানে তানিয়া জনগণের সাথে প্রায় 1 কিলোমিটার পদযাত্রা করেন তিনি। এলাকার পুরুষ মহিলারা ফুলের মালা উত্তরীয় দিয়ে বিধায়ককে ব্যাপক শুভেচ্ছা জানান। পাশাপাশি এলাকার রাস্তাঘাট রাঙিয়ে জল এসব সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক তাদের এগুলো সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে সেঙ্গির বন্দর রূপাইলবালিতে গিয়ে পদযাত্রা করেন বিধায়ক। একইভাবে বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম মণিপুরী মৎস্যজীবী সকল সম্প্রদায়ের পুরুষ মহিলারা বিধায়ককে উত্তরীয় ফুলের মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। স্থানীয় মানুষদের সমস্যা শুনে এগুলো শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। আজকে আমরা সকাল থেকে প্রথম সাতরাকান্দি জিপির ডুগনিরপাড় এলাকা, যেটা ডুগনিরপাড় এলাকাতে 4টা গ্রুপ মেম্বার আছে। এই 4টা গ্রুপ মেম্বার এবং এখানে এই অঞ্চলে 2টা জিপি আছে, একটা শিবপুর জিপি আর একটা হলো গুয়ার সিঙ্গিরবন। নির্বাচনে জয়ী হওয়ার পরে অনেক জায়গাতে গিয়েছি, ওই জায়গাটা বাকি থাকে গেছে। আজকে সকাল থেকে এই এলাকার যারা মানে গত নির্বাচনে আমাকে ভোট দিয়েছে, আমাকে সমর্থন করেছে, তাদের সঙ্গে মিলতেছি। প্রত্যেক এলাকার কি কাজ করা দরকার এটাও দেখতেছি। আর এই এলাকাতে মানুষে যেটা নির্বাচনীয় প্রচারের সময় যতটা আমার আসে ভোট চাওয়ার কথা ছিল অতটা আমি মানে চাইনি। এরপরেও শতকরা 80% ভোট আমাকে দিয়েছে। নতুন এলাকা, নতুন মানুষ আমি না দেখে না চিনেও আমাকে ভোট দিয়েছে। একটাই কথা, উন্নয়ন। এখানে এলাকার অনেক পিছপড়া জায়গাকে উন্নয়ন করতে হবে, উন্নতি করতে হবে। ওই রাস্তাটা একটা একমাত্র লাইফলাইন, ওই রাস্তাটা মানে পিচ করতে হবে। তে মানে আশা রাখবেন মোটামুটি 3 মাসের ভিতরে 2-3 মাসের ভিতরে এটা রাস্তা মোটামুটি কাজ হয়ে যাবে। আপনারা আশা রাখতে পারেন। আর যতটা কাজ লক্ষ্মীপুর সমষ্টির ছিল, যতটা কাজ হওয়ার কথা ছিল অতটা কাজ হয়নি এই অঞ্চলে। আমি 16 থেকে 21 পর্যন্ত সোনাইয়ের বিধায়ক ছিলাম। সোনাইয়ের এমন কোনো রাস্তা বাকি থাকেনি যেটা আমি বানাইনি, কিন্তু এই অঞ্চলের কাজ হয়নি। আশা করি দোয়া রাখবেন। আপনারা আমাকে মন খুলে ভোট দিয়েছেন, আমিও মন খুলে কাজ করার চেষ্টা করব।